প্র্যাকটিস করবি? চ না, কি করছিস তুই? দূর, নামে বিয়ে বাড়ি আমার একটুও মজা হচ্ছে না, জাস্ট একটুও মজা হচ্ছে না। আর অত মজা করে কাজ নেই, মন মেজাজটা আমার এমনিতেই ভালো না। কেন বর্দি ভাই? আমি যেটা ভাবছি তুমিও কি সেটা নিয়েই ভাবছো? বর্দি ভাই, তুমিও কি বাবানকে নিয়ে ভয় পাচ্ছ? কাল রাতে আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি, আর তারপর আজকে সকাল থেকেই আমার ডান চোখের পাতাটা খালি নাচছে, মনটাও বড্ড কু ডাকছে। এখন কি হবে কে জানে। বাবান লকআপ থেকে বেরিয়ে গেছে, এই খবরটা শোনার পর থেকেই আমার ভীষণ ভয় করছে। আমার ভীষণ ভয় করছে, কারণ আমি জানি বাবানকে আমি একটু ভরসা করি না, একটু না। তুমি চিন্তা করো না ছায়া, আলো আছে তো। আলো থাকতে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ওই বাবান তো নাই। বমনি, আলো তো আমাদের একমাত্র ভরসা, বলো। সেটাই তো। আর বাবান যা করেছে তাতে বাবানকে কোনো মতেই ভরসা করা যায় না। আমারও ভীষণ টেনশন হচ্ছে। আমি শিওর যে বাবান এই বাড়িতে আসবেই। না, বাবান আসবে না বাড়িতে। অত সাহস বাবানের নেই। না কাকিমণি, বাবান পারে না এমন কোনো কাজ নেই। দেখবে ও ঠিক এই বাড়িতে আসার চেষ্টা করবে। বললাম তো বাবান আসেনি এই বাড়িতে। আসেনি মানে? আসেনি মানে হচ্ছে বাবান এ বাড়িতে আসবে না। কাকিমণি, তুমি তো টেনশন করছো কেন? কি হয়েছে বলো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। কাকিমণি, তুমি প্রেশারের ওষুধটা খেয়েছো তো? না রে মা, এখনো খাইনি। ওই জল খাবার খেয়ে তারপর প্রেশারের ওষুধটা আমি খেয়ে নেব। ঠিক আছে কাকিমণি, তুমি ওখানে বসো, আমি তোমাকে এক্ষুনি খাবার খেতে দিচ্ছি। না না দীপা, তুই বস, আমি খাবার নিয়ে আসি। তুই থাক না এখানে, তুই থাক। মা, তুমি খাবারটা খেলে না? না না, খাবো তো, খাবো। ওই আমি ভাবলাম যে আজকে এখানে বসে না খেয়ে আমার ঘরে ওই আরাম করে ধীরে সুস্থে খাবো, এরকমই ভাবলাম আর কি। তাই ওই ঘরে কেন খাবার নিয়ে যাচ্ছ? এখানে বসে খাও না। আচ্ছা, আমার কি নিজের ঘরে কি একটা দিন আরাম করে খাবার খেতে ইচ্ছে করতে পারে না? হঠাৎ তোমার এরকম কেন মনে হচ্ছে কাকিমণি? তুমি তো শোয়ার ঘরে খাওয়া দাওয়া পছন্দ করো না? কি আশ্চর্য, আজকে আমার ইচ্ছে করছে আকাশ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি এত রেগে কেন যাচ্ছ? আসলে মিথ্যে বলতে বলতে আমি হাঁপিয়ে যাচ্ছি। আমি তো এই খাবারগুলো আমার জন্য নয়, বাবানের জন্য নিয়ে যাচ্ছি। সেটা তো আমি তোদের সামনে বলতে পারছি না। কাকিমণি, কি ভাবছো? যাও ঘরে গিয়ে খাবারটা খেয়ে নাও, খেয়ে নিয়ে কিন্তু প্রেশারের ওষুধটাও খেয়ে নিও। আসছে। কি হয়েছে বলো তো কাকিমণির? কাকিমণিকে এরকম দেখাচ্ছিল কেন? এত নার্ভাস দেখাচ্ছিল? আসলে আমার মনে হয় মা ওই বাবানের লকআপ থেকে ছাড়া পাওয়ার খবরটা শুনে এরকম একটু টেনসড হয়ে পড়েছে।
কি জানি তাই হবে হয়তো, কিন্তু যেই মানুষটা ঘরে খাবার নিয়ে যাওয়াটা একদম পছন্দ করে না, সেই মানুষটা আজ ঘরে খাবার নিয়ে গিয়ে খাবার খাবে। আর মুখটাও কাকিমণি কেমন কালো করে রেখেছিল। কি হয়েছে কাকিমণির? বাবান খাবারের সঙ্গে লেবু মধু দিয়ে চা খেতে চাইছে, আমাকে আবার জোর করে পাঠালো। এখন আমি কি করে বলি ওদের এ সমস্ত কিছু? ওরা যদি সন্দেহ করে তাহলে কি হবে? কি কাকিমণি, তুমি আবার চলে এলে? তোমার খাওয়া হয়ে গেল? না, খাওয়া হয়নি। আমি ভাবছিলাম যে ওই জলখাবার খাওয়ার আগে একটু চা খাবো, তাই। কাকিমণি, চা রান্নাঘরে ফ্লাস্কে রাখা আছে, আমি এনে দিচ্ছি। না দীপা, আমি ওই ফ্লাস্কের দুধ চা কিংবা লিকার চা এগুলো কিছু খাবো না। আমি ভাবছিলাম যে আজকে একটু আমি ওই লেবু দিয়ে আর মধু দিয়ে চা খাবো আর কি। হানি লেমন টি খাবে তুমি? মানে কাকিমণি, তুমি আবার কবে থেকে এত হেলথ কনসিয়াস হওয়া শুরু করলে? কেন রে লীনা, আমার কি ইচ্ছে করতে পারে না? কাকিমণি, তুমি লীনার কথায় রাগ করো না। আসলে তুমি তো লেমন হানি টি কখনো খাও না, তাই আর কি। লীনাও অবাক হয়ে গেছে। ঠিক আছে কাকিমণি, তুমি একটু ওয়েট করো, আমি তোমার জন্য এক্ষুনি লেমন হানি টি বানিয়ে নিয়ে আসছি। মা, তোমার কি হয়েছে বলো তো? এই যে তুমি বাবানের ফেভারিট চা খেতে চাইছো। কি 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 বলতে চাইছিস তুই? না মানে আমি যতদূর জানি হানি লেমন টি তো বাবানের ফেভারিট। তুমি হঠাৎ আজকে বাবানের ফেভারিট জিনিস কেন খেতে চাইছো বলো তো? আমার ইচ্ছে করছে। আমার না ভীষণ অবাক লাগছে ছায়া, যে এই বাড়ি থেকে আমি কোনো একটা কাজ আমার নিজের ইচ্ছে মতো করতে পারবো না, তাই তো? হ্যাঁ, আমার মনে পড়ছে বাবানের কথা। আজকে সকাল থেকে আমার বাবানের কথা খুব 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 মনে পড়ছে, আর সেজন্যই আমি ওই চাটা খেতে চাইছি। আমার মনটা কেমন করছে, আমার মনটা খুব কাঁদছে। মা, তোমার বাবানের জন্য মন কাঁদছে? আমার কিন্তু বাবানের জন্য খুব ভয় হচ্ছে মা। ভয়? হ্যাঁ মা, ভয়। আমার মনে হচ্ছে না জানি বাবা নেই বাড়িতে ফিরে আবার বাড়ির মানুষগুলোর ওপর নতুন কোন সর্বনাশের ঝড় ডেকে আনবে। আমার সেটা ভেবে ভয় হচ্ছে, আর ওই ভয়টাই আমাকে এরকম তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। কাকিমণি, তোমার কি বাবানের সঙ্গে কোনোভাবে যোগাযোগ হয়েছে? বাবান? না না, বাবান কেন আমার সঙ্গে যোগাযোগ করবে? কেন যোগাযোগ করবে ও? না মানে তুমি তো জানোই যে বাবান লকআপ থেকে ছাড়া পেয়েছে, আর তুমি বাবানের মা, ওর সব থেকে কাছের মানুষ। লকআপ থেকে ছাড়া পেয়ে
ওর তো সবার আগে তোমার সাথে যোগাযোগ করা উচিত। তাই বলছিলাম আর কি, বাবান তোমাকে কোনো ফোন টোনও করেনি না? আমাদের সাথে যে অন্যায় এই বাড়ির সবাই মিলে করে এসছে তার প্রতিবাদ এবার আমি করব। কাল সবার সামনে গিয়ে দাঁড়াবো, দেখব কে আমাকে এই বাড়ির থেকে বের করে দেয়। কাকিমণি, তোমার লেমন হানি টি। ও হ্যাঁ, কাকিমণি, আমি তোমার সঙ্গে যাচ্ছি, চাটা নিয়ে গিয়ে তোমার ঘরে রেখে আসছি। কেন কেন তুই কি আমাকে অবিশ্বাস করছিস? বিশ্বাস করছিস না আমাকে? কাকিমণি, কাকিমণি শান্ত হও প্লিজ, এরকম করো না। তোরা তোরা কি আমাকে অবিশ্বাস করছিস না কি বলতো? হ্যাঁ, না না কাকিমণি, আমরা কেউ তোমাকে সন্দেহ করছি না। আমরা তো জানি তুমি কতটা সাহসী, নিজের সন্তানের অপরাধের বিরুদ্ধে দাঁড়িয়েছ। কজনই মা পারে বলো? কিন্তু তাও তো তুমি একজন মা, তোমার তো মায়ের মন। আমি আমি আর পারছি না রে, আমি আর পারছি না। বিশ্বাস কর, আমার আজকে সকাল থেকে না বাবানের কথা খুব মনে পড়ছিল, তাই ওকে মনে করে আমি চাটা খেতে চেয়েছিলাম। বাবান আসেনি আমার ঘরে, আমার ঘরে বাবান আসেন। কাকিমণি, আমি তো একবারও বলিনি যে বাবান তোমার ঘরে এসেছে। ওটা তো একটা এমনি কথার কথা বলে ফেল। আচ্ছা আলো, তুই কি আমাকে ঘরে যেতে দিবি? আমি কি চাটা খাবো নাকি আমাকে এখানে দাঁড় করিয়ে রেখে দিবি তুই? কিন্তু কাকিমণি, আমি যদি তোমার ঘরে চাটা দিয়ে আসতাম তাহলে কি অসুবিধা ছিল? না, তুই আমার ঘরে যাবি না। তুই আমাকে অবিশ্বাস করছিস, তুই অবিশ্বাস করে আমার ঘরে যেতে চাইছিস। আমার দরকার নেই দীপান, রাখতো চা আমি খাবো না, এই অবিশ্বাসের চা আমি খাবো না। না না, ঠিক আছে ঠিক আছে, সরি সরি কাকিমণি, ঠিক আছে তুমিই নিয়ে যাও চাটা। তুমি ঘরে গিয়ে ভালো করে খেয়ে নিও, তারপরে প্রেশারের ওষুধটাও খেয়ে নিও। হ্যালো, তোরা আমায় ক্ষমা করে দে মা, সবাই আমাকে ক্ষমা করে দে। আমি তোদের সবাইকে মিথ্যে কথা বলেছি, কারণ বাবান যে আমার ঘরে লুকিয়ে আছে এটা বাবান আমাকে আর কাউকে বলতে বারণ করেছে। কি ব্যাপার বলো তো আলো, কাকিমণি এরকম অদ্ভুত ব্যবহার কেন করছে? সেটাই তো বুঝতে পারছি না, সত্যি সত্যি কি কাকিমণির বাবানের জন্য মন খারাপ করছে নাকি অন্য কিছু? বাবান, আমি সকাল সকাল লেমন হানি চা চাওয়াতে সবাই বেশ সন্দেহের চোখে দেখছিল, জানিস তো। ওরা যদি সবকিছু বুঝে ফেলে বাবান। সে তো বুঝবেই, আমি তো আর একটু পরে গিয়ে সবার সামনে দাঁড়াবো। দেখ, তুই কিছু গন্ডগোল বাঁধাস না, এমন কিছু করিস না যে আমার মাথাটা আবার হেট হয়ে যায় বাবান। আচ্ছা, আমি আমার নিজের অধিকার চাইবো, তাতে তোমার মাথা হেঁটে যাবে কেন বলো তোমার? আমি তো আরেকটু পরে গিয়ে সবার সামনে এই বাড়ি, এই ব্যবসা, সবকিছু তো সমান অধিকার দাবি করবো। আর
তখন কিন্তু তুমি চুপ করে থাকবে না, তখন কিন্তু আমার হ্যাঁতে হ্যাঁ মেলাতে হবে তোমাকে। আচ্ছা মা, তুমি যদি আমার পাশে না থাকো তাহলে কার জন্য এই বাড়ি ব্যবসা সবকিছু তো সমান অধিকার দাবি করছেন বলো তো? হ্যাঁ, আমার তাহলে কিচ্ছু চাই না কিন্তু, বলে রাখলাম। আর তুমি যদি এবার আমার কথা না শোনো তাহলে কিন্তু তোমার চোখের সামনে নিজের গলা ছুরি দিয়ে কেটে দেবো, বলে রাখলাম। বাবান, হ্যাঁ মা, আমি কিন্তু সত্যি কথা বলছি। আর এবার কিন্তু মুখের কথা না, কথার কথা না, আমি সত্যি সত্যি ছুরি দিয়ে নিজের গলাটা একদম কেটে দেবো। আমি এক্ষুনি নিজেকে শেষ করে দেবো মা, আমি কিন্তু এক্ষুনি নিজেকে শেষ করে দেবো, বলে রাখছি। এত সুখ সইবে তো ছায়া? ডিভোর্স পেপার, এতে সই করে আমার বোন ছায়াকে এবার মুক্তি দাও। আমি কোনো ডিভোর্স পেপারে সাইন করবো না। ছায়া আমার স্ত্রী, সারা জীবন শুধু আমার থাকবে। ও তুই? হ্যাঁ আমি। কেন, তুই কি ভাবলি? এরকম চমকেই বা উঠলি কেন? না, আমি ভাবলাম বাবান। জানিস তো আলো, আমি কাল সারা রাত ঘুমোতে পারিনি। আমার খালি মনে হচ্ছিল যে এই বুঝি বাবান আমাদের বাড়িতে এসে হাজির হলো। এই বুঝি বাবান এসে বলল যে ছায়া আমি এসে গেছি ছায়া, তোমার জীবনটা তছনছ করে দিতে আমি আবার এসে গেছি। আমি ঘুমোবার জন্য যতবার চোখ বন্ধ করছিলাম আমার চোখে না বারবার শুধু বাবানের মুখটা ভেসে উঠছিল। শান্ত হ ছায়া, এরকম কেন করছিস? একটু শান্ত হ। আমি বুঝতে পারছি না আলো, আমি বুঝতে পারছি না আমি কি করবো। আমার না খুব ভয় করছে, জানিস তো। আমার মনে হচ্ছে যে আমার জন্য যদি দীপজয়ের কোনো ক্ষতি হয়ে যায়, দীপজয়ের জীবনে যদি কোনো সর্বনাশ বাবান করে দেয় তাহলে কি হবে? আর বাবান যদি এসে আমাকে স্ত্রী হিসেবে দাবি করে, আমি তখন কি করবো আলো? আমি যে দীপজয়কে ভালোবাসি। আমি কিছুতেই দীপজয়ের কোনো ক্ষতি মেনে নিতে পারবো না আলো। আমি কিছুতেই দীপজয়ের কোনো ক্ষতি মেনে নিতে পারবো না। ক্ষতি করতে চাইলে কি ক্ষতি করা যায়? আর কারো ক্ষতি করা কি এতই সহজ? ছায়া, আপনি চিন্তা করবেন না, বাবান আমার কিচ্ছু করতে পারবে না। আর তাছাড়া আমি আপনার সাথে আছি, আপনার পাশে আছি সবসময়। সেটাই তো আমার কাছে সব থেকে বড় চিন্তার বিষয় দীপজয়। বাবান যদি আপনার কোনো সর্বনাশ পারবে না, বাবান আমার কিচ্ছু করতে পারবে না। আর ছায়া, আপনি ভুলে যাবেন না দেশে আইন কানুন এখন আছে। আর হ্যাঁ, আজ একটা আনন্দের দিন, আর এই আনন্দের দিনে কোনো দুঃখ, কোনো মন খারাপ কিচ্ছু না, কেমন? ছায়া, দীপজয় কিন্তু ঠিক কথাই বলেছে। তুই কেন কাঁদছিস? চোখের জল মুছ, চোখের জল মুছ। তুই তাড়াতাড়ি নিচে আয়, আজ আমরা খুব আনন্দ করব। আমাদের আনন্দ কেউ নষ্ট করতে পারবে না, কেউ না। বড়মা, এটা আমি খাবো? খাও না, খেয়ে দেখো, ভালোই খেতে। ও ছোট বেয়ান, বড় বেয়ান কই? মা, ও মা, শাশুড়ি মা একটু গুরুদেবের আশ্রমে গেছেন। গুরুদেবের শরীরটা হঠাৎ করে খারাপ হয়েছে তো, সেই জন্য। ও তাই নাকি? হ্যাঁ, আর বলে গেলেন যে সব সঙ্গীত টঙ্গীত, তোমাদের ছোটদের অনুষ্ঠান, তোমরা মজা করো, উনি না হয় কাল বিয়ের আগে চলে আসবেন।
কিন্তু উনি যে বললেন যে ছেলের বেঁচে থাকবেন। মা ওসব অনেক কথা বলে, এখন তো নিজেই অন্য কথা বলছেন যে ছেলের বিয়ে নাকি মাকে দেখতে নেই। দেখা যাক মা কালকে আসেন কিনা। আমি বাবা আমার মেয়ের বিয়ের কোনো অনুষ্ঠান বাদ দেব না, চোখ ভরে দেখবো। মামনি বলছি তোদের এই ঢঙের নাচা গানা কখন শুরু হবে বল দেখিনি? হ্যাঁ একটু বসো, এক্ষুনি শুরু হয়ে যাবে। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং টু অল অফ ইউ। আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে আমাদের এই সেনগুপ্ত পরিবারের সবচেয়ে হ্যাপিনিং বিয়ে, আলো আর আকাশের বিয়ের সঙ্গীতের অনুষ্ঠান। কিন্তু এ কি, এ আমি কি দেখছি? কেউ নেই। আমার কি মনে হয় বলুন তো, সবাই এখন সাজগোজ করতে ব্যস্ত। ভুল মনে হয়। এই দেখ আমরা তৈরি। ও তৈরি? হ্যাঁ এসো গেছি। লাভ কি তাতে? না না, লাভ কি তাতে? কারণ এই যে অনুষ্ঠানের মূল অ্যাট্রাকশন, তারা দুজন কোথায়?